আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, বর্তমানে টিকটক এবং ফেসবুকে ঢুকলে আমাদের চোখের সামনে এমন ধরনের কিছু পিকচার দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এমন ধরনের পিকচার তৈরি করে নিতে পারেন মাত্র 2 মিনিটেই। আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই ধরনের পিকচার তৈরি করে নিতে পারেন মাত্র 2 মিনিটে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এরকম পিকচার আপনি কেমন ভাবে তৈরি করবেন। এই পিকচার গুলো তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এমন ভাবে পিকচার গুলো তৈরি করার জন্য আপনি আমার ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির মাঝে একটু স্কিপ করবেন। স্কিপ করে ভিডিওটি দেখলে আপনার বোঝার সমস্যা হতে পারে, তাই আপনি ভিডিওটিতে একটু স্কিপ করবেন না। এমন ভাবে ছবি তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটি দিয়ে এরকম ছবি তৈরি করবেন সেই ছবিটি চয়েস করবেন নেবেন। আমি এই ছবিটি দিয়ে আপনাকে কাজ দিয়ে ছবিটি তৈরি করে নিব। আপনি আপনি প্রথমে আপনার যে ছবিটি দিয়ে এরকম ছবি তৈরি করবেন ওই ছবিটি অবশ্যই আপনি এডিট অপশনটিতে ক্লিক করে ফ্রেম অপশনটিতে ক্লিক করে অবশ্যই ছবিটির ফ্রেম 1:1 হতে হবে। অবশ্যই আপনার ছবিটি স্কোয়ার হতে হবে। স্কোয়ার না হলে কিন্তু আপনি এমন ধরনের ছবি তৈরি করতে পারবেন না। কারণ আপনি যদি আপনার ছবিটি 1:1 আকারে তৈরি করে না নেন তাহলে কিন্তু আপনি এমন ধরনের ছবি তৈরি করতে পারবেন না। আপনার ছবিটি 1:1 আকারে তৈরি করা হয়ে গেলে আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের গুগল অপশনে গিয়ে আপনি সার্চ করবেন ইলিউশন ডিফিউশন এআই। দেখেন আমার এখানে লেখা আছে ইলিউশন ডিফিউশন এআই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার উপরে যে অপশনটি চলে আসবে আপনি ওই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোড নিবে। লোড নিয়ে দেখেন আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে। এখন আপনি একটু স্ক্রল ডাউন করে এখানে দেখেন লেখা আছে চয়েস ফাইল, নো ফাইল চয়েস। এখানে আপনি একটি ক্লিক করে দেন। ক্লিক করে আপনি যে ছবিটি দিয়ে এরকম ছবি তৈরি করতে চাচ্ছেন ওই ছবিটির উপরে একটি ক্লিক করে দেন। আমি এই ছবিটি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই আপনার ছবিটি 1:1 আকারে হতে হবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। এখানে দেখেন লেখা আছে প্রপ অপশনটিতে একটি ক্লিক করেন। ক্লিক করার পর এখানে যতগুলো লেখা আছে আপনি একদম সব রিমুভ করে দেন। দেখেন আমি এখানে চেপে ধরে সব রিমুভ করে দিচ্ছি। এখানে আপনি যে জিনিসগুলো দিয়ে আপনারা এরকম ছবি তৈরি করতে চাচ্ছেন তার ডিটেইলসটা এখানে লিখে দিবেন। আমি আপনাদেরকে এখানে টিআর ডাবল ই টিস আমি এখানে আপনাদেরকে টিস লিখে দিলাম। আপনি এখানে ইচ্ছা করলে যে কোনো বিষয়েই লিখে দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে এখানে ইংরেজিতে লিখতে হবে। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। এখানে দেখেন লেখা আছে নেগেটিভ প্রুফ। এই অপশনটিতে ক্লিক করে এখানে লেখাগুলো সব রিমুভ করে দিতে হবে। এখানে সব লেখাগুলো রিমুভ করে দিয়ে এখানে খালি জায়গায় আপনি জাস্ট লিখে দেবেন এইচডি এইচডি লিখে দিলে এখানে আপনার আর কিছু করতে হবে না। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপর দেখেন এখানে লেখা আছে রান অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে দেখবেন আপনাদের এখানে ওরা ওইরকম ছবি তৈরি করে দিয়ে দিয়েছে। আমরা এখন জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করব। দেখেন আমরা কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে ওরা আমাদের ছবিটা অলরেডি দিয়ে তৈরি করে দিচ্ছে। মানে ওরা আমাদেরকে আমার যে ছবিটি দিয়েছে ওই ছবিটি ওরা আমাকে গাছ দিয়ে তৈরি করে দিচ্ছে। দেখেন ওরা আমার ছবিটি কিভাবে তৈরি করে দিচ্ছে। আমি জাস্ট মাত্র 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করার সাথে সাথেই ওরা আমার ছবিটি এইভাবে তৈরি করে দিচ্ছে। আপনি ইচ্ছা করলে এভাবে
আপনার যে কোনো ছবি তৈরি করে নিতে পারেন। আপনি শুধু গাছই নয়, যে কোনো বিষয়ে আপনি খালি শুধু এখানে ইংরেজিতে লিখে দেবেন, আপনি শুধু সেখানে ইংরেজিতে লিখে দেবেন আর ওরা এআই এর মাধ্যমে আপনার ছবিটি এডিট করে দিবে। দেখেন আমার ছবিটি অলরেডি এডিট করে দিয়ে দিয়েছে, দেখেন আমার ছবিটি কত সুন্দর হয়েছে। এখন আপনি এই ছবিটি যেভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য ছবিটিতে একটি ক্লিক করেন, ক্লিক করার পর ছবিটির উপরে একটু চেপে ধরেন, তারপর দেখেন এখানে ডাউনলোড ইমেজ নামে একটি অপশন আছে, অপশনটিতে একটি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন ইমেজটি অলরেডি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যেই আমার গ্যালারিতে পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। আর এভাবে আপনি আপনার যে কোনো ছবি দিয়েই এভাবে গাছ বা বিভিন্ন জিনিসের মাধ্যমে ছবি তৈরি করে নিতে পারেন। দেখেন আমার ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।